5,000 টাকা সোনার দামে কম হয়ে যাচ্ছে, সোনার মেকিং চার্জে 3.5% হয়ে যাচ্ছে, পেট্রোল ডিজেল গাড়ির সমস্ত পার্টস মোবাইল বিরিয়ানি সমস্ত কিছু ফ্রি দিয়ে দিচ্ছে। দোকান ছিল এত ভাইরাল, আরো বেশি ভাইরাল হয়ে গেছে বিকজ অফ তিনি রয়েছেন জেলে বাবা আমি যেতে চাই না। দিনের পর দিন সোনার দাম তো বাড়ছে, আর সব সময় এই একই কথা প্রোডাক্ট দেখা থেকে তোমাদেরকে বলি সাধ্যের মধ্যে স্বাদ পূরণ, সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। এখন সত্যি কথা বলতে সবাই সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করেই দিচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক জায়গাতে আছে কি সোনা কিনতে গেলে তোমাদের 5,000 টাকা সোনার দামে কম হয়ে যাচ্ছে, কোথাও আবার হচ্ছে সোনার মেকিং চার্জে 3.5% হয়ে যাচ্ছে, কোথাও আবার পেট্রোল ডিজেল গাড়ির সমস্ত পার্টস মোবাইল বিরিয়ানি সমস্ত কিছু ফ্রি দিয়ে দিচ্ছে। কিন্তু সব থেকে বড় ব্যাপারটা হলো আমরা তো এগুলো দিতে পারছি না। অনেকেই আসছো শোরুমে এসে বলছো দিদি অমুক দোকান দিচ্ছে তমুক দোকান দিচ্ছে, তাহলে তোমরা কেন দিতে পারছো না? দেখো নতুন একটা নিউজ তোমরা তো সবাই শুনেছো। আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিটা আমাদের সবার, যে দাদারা দেখছেন যারা অনেকেই আছে, আমরা অল্প বিস্তর সবাইকেই ফলো করি, নতুন কালেকশন দেখি, ট্রেন্ডিং কালেকশন দেখি, যাতে আমাদের কাস্টমার যারা রয়েছে, যে দাদারা দিদিরা রয়েছে, তাদেরকে মন পছন্দ করে জুয়েলারি আমরা দিতে পারি। তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে যারা যারা আছে একে অপরকে একটু আধটু আমরা সবাই দেখে থাকি। এইবার কম্পিটিশনটা কি হয়ে যায় যে সবাই কে কত পার্সেন্ট মেকিং চার্জেসে ছাড়ছে, কে কত লাইট ওয়েট জুয়েলারিতে ছাড়ছে, এইটা কিন্তু এই করতে করতে এমন অনেক সময় আছে যে একটা পর্যায়ে যেতে 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 অনেকটা নোংরা হয়ে যাচ্ছে। তো কিভাবে দিচ্ছে দেখো, এই যে এত জুয়েলারি, এই জুয়েলারি গুলো সত্যি কথা বলতে একটা কাঠের জিনিস বানাই, জামা কাপড় বানাই, যাই বানাই, জিনিসটা করতে তো মজুরি লাগে। কেউ আমাকে বাবা ফ্রিতে তো মজুরি দেবে না। আমি কেজি কেজি সোনা আমার বাপের বাড়ি থেকেও পাইনি, শ্বশুর বাড়ি থেকেও না, এমন নয় যে সোনার তাল পেয়েছি সেগুলো ভেঙে ভেঙে আমি দেবো। তো সবাইকে, আমি নয়, আমার মনে হয় যত জুয়েলার আছে, সেটা বড় ছোট মেজো, যত সব জায়গায় গলিতে গলিতে, আমরাও গলিতে রয়েছি, তো এরকম প্রত্যেকটা জুয়েলারদের মিনিমাম একটা মেকিং চার্জেস কিন্তু দিয়ে প্রোডাক্ট আমাদেরকে সেল করতে হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে অল্প কিছু, অল্প সময় বেশি টাকা লাভের জন্য এরকম অনেকেই আছে। এখন তো রিসেন্টলি একটা দোকান ছিল এত ভাইরাল, আরো বেশি ভাইরাল হয়ে গেছে বিকজ অফ তিনি রয়েছেন জেলেতে। সেটা অলরেডি মনে হয় সবাই শুনেই নিয়েছো, খবরটা পেয়ে গেছো। তো আমি একটা কথা বলবো, যে যারা যে কাস্টমাররা, যে দিদিরা দাদারা দেখছেন বা বোনেরা দেখছেন, যারা বলছেন যে আমরা কেন দিতে পারি না, বা এরকম আরো অনেক দোকানদাররা আছে যারা এত কম মজুরি দিতে পারছে না, 5,000 টাকা গোল্ড রেট কমাতে পারছে না, যারা সোনা কিনলে বিরিয়ানি ফ্রি দিতে পারছে না, তারা এই জন্যই দিতে পারছে না। কারণ আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট যা আছে, আমরা জিএসটি দিয়ে প্রোডাক্ট পারচেস করি, সেই জিএসটি বিলে আমাদেরকেও গোল্ড দিতে হয়, এবং আপনারাও জিএসটি দিয়েই প্রোডাক্ট পারচেস করছেন। একটা লিমিটেড কস্ট আমাদের পরে, যে কস্টটা হচ্ছে যে কারিগর দাদারা সারাদিন গরমের মধ্যে বসে থেকে কেউ গালাই করছে, কেউ সেলাই করছে, কেউ পলিশ করছে, এই সুন্দর সুন্দর এত গয়না লাইট ওয়েটে বানানোর জন্য তাদেরও পরিশ্রম আছে, তো তাদেরকে তো পারিশ্রমিক দিতে হবে। সেই কথা মাথায় রেখে একটা লিমিটেড টাকা কিন্তু সবাইকে মজুরি হিসাবে ধার্য করা হয়। তো এই এক্সক্লুসিভলি এই এত ডিসকাউন্ট আমরা দিতে পারি না, তার জন্য ভেরি সরি। কারণ আমাদেরকেও তো এটা একদিনের ব্যবসা তো নয়। আমার মতো আরো যারা দাদারা রয়েছেন, আমার রেসপেক্টেড যে জুয়েলার্স যারা রয়েছেন, তারাও জানে যে এই জুয়েলারি ব্যবসাটা আমাদের একদিনের নয়। আমরা একদিন এখানে বসলাম, বিক্রি করলাম, চলে গেলাম, সেটা নয়। আমাদের সবাইকেই থাকতে হবে এই এত জুয়েলারি কালেকশন নিয়ে। তো সেই জন্যই বলবো, যারা ডিসকাউন্ট এক্সট্রা চাইছো আমরা দিতে পারবো না। যেটুকু আছে, যেটুকু দিতে পারছি তোমাদের মন রাখার জন্য, আমার অল্প কিছু কাস্টমার হোক তাতেই আমি হ্যাপি। আমার চাই না এত ধুমধুমাধুম করে বিক্রি করা, একদিন বিক্রি করবো পরের দিন জেলে বাবা আমি যেতে চাই না। তো যাই হোক, আবার রিপিট করে দিই, আমাদের কিন্তু মেকিং চার্জেসে যাচ্ছে একটা স্পেশাল ডিসকাউন্ট। আমাদের 10% করে মেকিং যাচ্ছে 2 গ্রামের নিচে, এবং 2 গ্রামের ওপরে কোনো কিছু পারচেস করলে যাচ্ছে 7% মেকিং চার্জেস। যারা পারচেস করতে চাইছেন তারা ঝটপট করে আমাদের শোরুম ভিজিট করুন। আমাদের শোরুম হচ্ছে এস স্বর্ণকার এন্ড সন, 30 রাখালদাস আড্ডি রোড, কলকাতা 7 লক্ষ 27, আলিপুর চেতনা। আর আমরাও কিন্তু অনলাইনেও অ্যাভেলেবেল রয়েছি।